আজকের আস্বাদন হবে কি আপনারা জানেন? কৃষ্ণ সুদামা। ভগবান প্রতিদিন যান ঘোষ্ট গোচর। আচ্ছা মায়েরা, ভগবানের কি কোনো কোম্পানি আর কাজ দেয়নি? একেবারে গরু চড়াতে হচ্ছে কেন? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। নিজে আচরণ করছে, আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। ভগবান গরু চড়াচ্ছে মাঠে, আর আপনারা আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। সংসার মাঠে গরু চড়াচ্ছি। ভগবান যেই না বাবা বৃন্দাবনে ধবলী শ্যামলী কালী কমলী মঙ্গলীদের নিয়ে গোষ্ঠে 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে, আর আপনারা আমরা 24 জন বন্ধু নিয়ে সংসার মাঠে খেলছি। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, পঞ্চভূত হিতি অপ্তেজ মরুদ্গম, 10 5 15, আর 6টা গরু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 15 6 15 6 22, মানে অঙ্কে স্টার লেটার আছে। 15 6 21, আর 3টে দিতে হবে, তবে তো 24 হবে। মন বুদ্ধি অহংকার, এই 3টে দিলাম, 24 পূরণ হয়ে গেল। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলে, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছি। কিন্তু মায়েরা, ভগবান জানে যে ফিরতে হবে, আর আপনারা আমরা সব ভুলে গেছি। আসার পথ চিনে এসেছি, যাবার পথটা ভুলে যাচ্ছি। যাব কি করে গো এই মায়ামোহ সংসার ফেলে? হ্যাঁ, নাতিটাকে এত ভালোবাসি, নাতনিটাকে এত ভালোবাসি, এত সুন্দর ঘর বানালাম, পাথর সেটিং করা ঘর সবে বানালাম, এত তাড়াতাড়ি যাব? কিন্তু মা, যখন দিন ফুরিয়ে যাবে কেউ তোমায় ধরে রাখতে পারবে না। আজকের ভগবান এই গোষ্ঠীর খেলা খেলছে, তবে ভগবান প্রতিদিন বাবা বিনোদ খেলা খেলে। এই বিনোদ কথার অর্থ কি না? নূতন। বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন, মানে প্রতিদিন ভগবান নতুন নতুন খেলা খেলে। তো আজকের ভগবান একটা নতুন খেলা খেলবে। কি খেলা জানো? কাঁধে চড়া আর কাঁধে করা। তার সমস্ত বন্ধুরা বলছে, কানাই ও কানাই, তুই রোজ রোজ তো চোর হস, তাহলে আজকে তুই চোর হবি। আর শোন, আজকে চোর হয়ে আমরা সবাই তোর কাঁধে চড়ব। ভগবান বলছে, অসম্ভব, আমি রোজ রোজ চোর হই, আজকে আমি চোর হব না। আজকে তোদের ভিতরে একজন কেউ চোর হ। আমার গোবিন্দ কিছুতেই আজকে চোর হতে চাইছে না। রোজ চোর হয়, কিন্তু আজকে চোর হবে না। কেন? এটাই ভগবানের চালাকি, এটাই চালাকি ভগবান। কেমন দেখেন আজকের কি ঘটনা ঘটে। তা ভগবান কিছুতেই মানছে না যে আজকে চোর হবে। তাহলে কি করব? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনা হবে, আর তার ভিতর একটা পাতাকে ছিদ্র করে দেব, আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলার চোর। ঠিক আছে, তাই হবে। যতজন বন্ধু আছে মা, পাতাগুলো সব এক জায়গা করে নেড়ে দিয়েছে, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে। শোন, কানাই বলছে, আমি যতক্ষণ না পাতা তুলবো তোরা কিন্তু কেউ চোখ খুলে দেখবি না, কেমন? ঠিক আছে, তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে, সবাই একটা একটা করে পাতা নিয়েছে। সবার যখন পাতা নেওয়া হয়ে গেল, শেষে আমার গোবিন্দ হাত দিয়ে পাতাটা নিয়েছে। পাতাটা নেওয়া হয়ে যেতে গোবিন্দ নিজেই বলছে, এই বন্ধু নে, তোরা এবার সবাই চোখগুলো খুলে দে। সবাই চোখ খুলে দিয়েছে। সবাই চোখ খুলে মা পাতাগুলো যে যার হাতে আছে দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা পড়লো, আর আমার গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা পড়ছে। সমস্ত বন্ধুরা বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ চুপ, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি চুরি করি একা একা খাই না, তোদেরকে দিয়ে খাই। লজ্জা করে না আমাকে চোর বদনাম দিতে? এই জগতে তোদের জন্য আমি চোর হলাম, কিন্তু সমাজে সবাই বলে আমি নাকি চোর।
কিন্তু আমি চুরি করি শুধু তোদের আনন্দের জন্য, তোদের খাবার জন্য। আমি সেই ব্রাহ্মণ পত্নীদের কাছে কত গালিগালাজ খেয়ে ওই বটু মধুমঙ্গলের জন্য অন্ন ভিক্ষা করে এনে খাওয়ালাম। আমি পীরের উপরে পীরে দিয়ে আমি আমার জীবনে চিন্তা করি না, তোদের জন্য ননি চুরি করে আনি। আমি খাই ঠিক কথা, কিন্তু তোদেরকে তো দিয়ে খাই। লজ্জা করে না? এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে চোর চোর বলে চিৎকার করছিস। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তুই, এই কথা। আয়, কে আমার কাঁধে আগে চড়বি? আয় ওঠ। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভাবেন, অনুভব করেন। কৃষ্ণ তো নিজে বলেছিল বাবা আজকে চোর হব না। তাহলে আজকে চোর হব না বলে তিনি কি পারত না ওই ছেঁড়া পাতাটা অন্যজনের ভাগ্যে দিয়ে দিতে? যার ইচ্ছাতে জগৎ চলে, সে মনে করলে পৃথিবী চলবে। তাহলে কিসের জন্য ভগবান আজকের খেলায় চোর হলো? ভগবান এমনি এমনি চোর হয়নি গো, নিজে আনন্দ পাবে, নিজে একটা কাজ গুছিয়ে নেবে। কি কাজ? আজকের খেলার পণ হলো কাঁধে চড়া আর কাঁধে করা। তাহলে যে চোর হবে কে? সে তো কাঁধে চড়াবে। তাহলে আমার গোবিন্দ চোর হয়েছে, কাঁধে চড়াবে, আর সমস্ত বন্ধুরা গোবিন্দের কাঁধে উঠবে। বলো তোমা, গোবিন্দের কাঁধে উঠলে চরণ দুটো কোথায় থাকবে? ভগবানের হৃদয়। ভগবান বললেন এই তো সুযোগ। সবাই তো আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমারও তো ইচ্ছে করে, আমারও তো মনে বড় আশা, আমি ভক্ত চরণ একটু হৃদয় ধরব। কিন্তু এমন ভক্ত এরা এদের কাছে চাইলে দেবে না। তাহলে কায়দা করে বুদ্ধি করে আমাকে চুরি করে নিয়ে নিতে হবে। তাই তো আজকের খেলার পণটা এমন করেছে। তো সবাই কাঁধে উঠেছে, সবার চরণ তোলাটা ভগবান বুকে ধরে যেন বড় তৃপ্তি, বড় শান্তি অনুভব করছে ভগবান। সবার কাঁধে চড়িয়েছে, আর একজন ভক্ত মা পিছনে বসে আছে। দেখবেন যারা ভক্ত হয়েছে না, তারা খুব একটা গন্ডগোল লোকালয় পছন্দ করে না। যদিও কীর্তন শুনে দেখবেন নিরজনে একাকী বসে থাকে। দেখবেন বাবা মাথাটা নিচু করে কীর্তনিয়ার দিকে না তাকিয়েও বাবা পাগলের মতো কেঁদে মুখটা ভাসিয়ে দেয়। কারণ কীর্তন শুনছে কান দিয়ে, আর মনটা একেবারে আমার গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। তা সমস্ত বন্ধুরা কাঁধে চড়ছে, আর একজন বন্ধু সবার পিছনে বসে বসে কাঁদছে। ভগবান সবাইকে চড়িয়ে তার কাছে গেছে। কিরে, অভিমান করছিস? সবাই এদিকে কাঁধে চড়ছে, আর তোকে কাঁধে নেব না বুঝি, ওই জন্য তুই কষ্ট পাচ্ছিস? আয়, ওর তো দেখি আমার কাঁধে ওঠ। যেই না বলেছে কাঁধে ওঠ, বন্ধুটা বলে বললেন না কানাই, তুই আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি তো তোকে ভুলিনি। তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোকে ভুলিনি। আমি কে আর তুই কে? চমকে উঠল ভগবান। শিগগিরি আমি কে তুই কে, তুই এই কথা ভেবে তুই আমার কাঁধে উঠবি না? বলে না। ওরে কানাই রে, একেবারে মনে করিয়ে দেয় সেই দিনের কথা। কোন দিন রে বন্ধু? বলে কেন, তুই কি আমার বন্ধু ছিলিস? তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আর আমি হলাম তোরে ভাই ভদ। যেদিন 14 বছরে তুই বনবাসী হলি, সেদিন আমি মামার বাড়ি ছিলাম। মামার বাড়ি থেকে যখন ফিরলাম, মন্থরাকে প্রশ্ন করেছিলাম, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা বলেছিল পিতৃসত্য পালনার্থে তোর মা কৈকেয়ীর কথা রাখতে বনবাস।
সেই কথাটা শুনে ভরত রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল বনবাসে। তা বনবাসে যখন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেল, গিয়েছিল বাবা জায়গাটা চিত্রকূট পর্বত। আপনাদের পদধূলা নিয়ে দর্শন হয়েছে বাবা, যেখানে রামচন্দ্র দাঁড়িয়ে আমার মা জানকীর খোঁপাতে ফুল সাজিয়ে দিত। আজও আছে বাবা সেই পাথরের উপরে আমার রামচন্দ্রের চরণের চিহ্ন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা পাথরে যদি তুমিও রোজ রোজ দাঁড়াও তাহলে কি বাবা পাথরে আমার পায়ের ছাপ পড়বে? পড়বে না। তাহলে রামচন্দ্র দাঁড়ালো, তার পায়ের ছাপটা পড়ে আছে কেন? পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, আরে আমার ভগবানের পরশে জগতে না জানি কি না হয়। যখনই পাথরে দাঁড়াতো রামচন্দ্র, তখন বাবা পাথরে যেন গলে জল হয়ে যেত। ওই যে পরশমণির পরশ পেয়েছে, তাই আজকে সেই পায়ের ছাপটা পড়ে আছে। সেইখানে যেত ভরত, আর ভরত গিয়ে দেখে না রাম লক্ষ্মণ আর মা জানকী বসে আছে। ভরত গিয়ে ষষ্ঠাঙ্গে জ্যেষ্ঠ দাদাকে প্রণাম। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি না আমরা? ভাই বোনে জায়গা জমি নিয়ে কত মামলা মোকদ্দমা, কত সম্পত্তি নিয়ে লড়াই। ভাইয়ে ভাইয়ে থানা পুলিশ হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়। বলে এটা বড় জনের, এটা মেজো জনের, এটা সেজো জনের, পরপর ভাগাভাগি হচ্ছে। ভগবান হেসে ওঠে, হাইরে কার জায়গাতে এরা শিল্পতে, দেখো এ জায়গা কি ওদের যে ওরা শিল্পতে যাচ্ছে। ভগবান হাসে। তা রামচন্দ্রকে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। কেমন ভাই ভাই দেখো, প্রণাম করে বলছে দাদা। তা যেই না দাদা বলেছে, রামচন্দ্র ভরতকে দেখে বলছে, কেন এসেছিস? তুই জানিস না আমি তোর মার কথা রাখতে বনবাস, পিতৃসত্য পালনার্থের জন্য বনবাস ফিরে যা। তুই তো জানিস আমি 14 বছর না হলে আমি ঘরে ফিরতে পারবো না। ভরত করজোর করে বলছে, দাদা আমি তো জানি যে বাবার কথা রাখতে বনবাসী হয়, যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে ফিরবে অযোধ্যা? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তুই এলি কেন? দাদা শুধু দুটো প্রশ্ন করব বলে এসেছি। কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। ও দাদা বলো না, আমার মা আমার বাবার কাছ থেকে কোন বরটা আগে চেয়েছিল? কি মা, আপনারা তো অনেক কীর্তন শোনেন, শাস্ত্রজ্ঞানী তত্ত্বজ্ঞানী, বলেন কোন বরটা কইকেয়ী মা দশরথের কাছে আগে চেয়েছিল? ভরত রাজা হবে না রাম বনে যাবে? না, ভরত রাম রাজা, ভরত রাজা হবে, আর রাম 14 বছরের জন্য বনে যাবে। তাহলে আগে তো বললো ভরতে যেন রাজা হয়, তা ভরত উল্টে এইবার ধরেছে। বলো দাদা, আমার মা তো আমার বাবার কাছে বলেছিল যে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তাহলে আমি মামার বাড়িতে ছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা জগতে সবাইকে তুমি ভুল বোঝাতে পারো, জগতে সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরত ভাইকে নয়। আমি জানি দাদা তুমি আমার মার কথার জন্য নয়, আমার বাবার কথার জন্য নয়, তুমি তোমার কাজের জন্য বনবাস হয়েছো। ভগবান হয়ে ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে আছে। উত্তর দাও দাদা, তুমি কেন মিথ্যা লোককে বোঝাচ্ছ যে তুমি আমার মার জন্য বনবাস রেখেছো? আমার মার কথা, আমার মা তো বলেছিল আগে আমি রাজা হই। দাদা তোমাকে জগতে কেউ না চিনুক, আমি খুব ভালো করেছি, তুমি বুঝতে পেরে গেলে ভরত যদি মামার বাড়ি থেকে ফিরে রাজা হয়, ও রাজ সিংহাসনে বসে আদেশ দিত
যেই অযোধ্যা থেকে কোনো পুত্র বনবাস হবে না। আর আমি যখন রাজা হতাম, আমার কথা শেষ কথা, তুমি জানতে ভরত এটা করবে, আর তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। দাদা সব আমি মেনে নিলাম, তবু আজকে আমি চলে যাব অযোধ্যায়। তবে একটা কথা মনে রেখো দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে তো আমি বসতে পারি না। যে জায়গাটা বংশের জ্যেষ্ঠ পুত্রের জায়গা, সে জায়গাটা আমি ছোট হয়ে বসবো কি করে? আমি বসবো না দাদা। তুমি কথা দাও, যাওয়ার সময় তোমার ওই চরণের খড়ম দুটো আমায় দিয়ে যাও। যতদিন না তুমি ওই অযোধ্যায় ফেরো, 14টা বছরের সিংহাসনে ওই খড়ম রেখে, আর আমি ওই খড়মের নিচে বসে আমি 14 বছর ওই খড়ম যুগল সেবা করব। তবে দাদা 14 বছর হয়ে গেলে তুমি কিন্তু ফিরে যেও। আর যদি 14 বছর পরে এক বেলা বয়ে যায়, যদি আকাশে সূর্যদেব উঠে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা গো ফিরে যেও দাদা, ফিরে যেও। তোমার খড়ম যুগা আমি 14 বছরে ধরে খড়ম যুগা সিংহাসনে রেখে আমি সেবা করি। রামচন্দ্র সেদিন বলেছিল, ভাই রে আজ আমি কিন্তু অন্যায় করলাম, তুই কিছু প্রতিবাদ করলি না, তুই শুধু চলে যাচ্ছিস আমার খড়ম নিয়ে। তবে আমি কথা দিলাম 14 বছর আমার খড়ম সেবা করে যে ঋণী করালি, আমি কথা দিলাম আগত কলিযুগ হরিব আগত দাপরিতি, যেদিন আমি কৃষ্ণ হব সেই দিনে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, ওই দাপরে যুগে আমরা বন্ধু। আর আমি যেদিন দ্বারকার রাজা হব, তুই যাবি সুদামা হয়ে আমার কাছে। এই যে এই জীবনে তুই 14 বছর আমার খড়ম সেবা করলি, আমি কথা দিলাম ভাই রে, যেদিন তুই ভরত হয়ে দ্বারকায় যাবি, আমি কৃষ্ণ হয়ে সিংহাসনে বসব, সেদিন আমি কথা দিলাম ভরত আমি নিজের হাতে তোর চরণ ধুই, আমি চরণ ধোবা জল পান করব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন বন্ধু হয়ে তার চরণ
করিব। আস্তে সেই আজকের ভরত হয়েছে সুদামা, কাঁধে চড়বে না। আজকে জোর করে ভগবান সুদামাকে নিয়ে কাঁধে বসিয়েছে। আরে যেই না কাঁধে বসালো, সুদামার দুটো চরণ আমারে গোবিন্দ বক্ষে জড়াইয়ে ধরেছে। আরে জড়াইয়ে ধরে বলল সুদামা, বলি আরে তো চরণ ছাড়ব নাকি, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম আজকে দুই বন্ধু কি সুন্দর গোষ্ঠীর খেলা খেললো। খেলার পরে যে যার ঘরে গেল। মা ঘরে গিয়ে কৃষ্ণ বলরাম এরা সবাই পাঠশালায় ভর্তি হয়েছে, সন্দীপনী মনির পাঠশালায়। আর এদিকে সুদামাও বায়না ধরেছে, ও মামা আমিও পাঠশালায় যাব, আমিও গুরু আশ্রমে যাব। না বাবা না, তুই যে আমার একমাত্র নয়নের বড়ি সুদামা, তুই চলে গেলে আমাকে কে মা বলে ডাকবে? ও মা, কৃষ্ণ তো চলে গেছে ওই গুরু আশ্রমে, আর আমি যদি না যাই আর তাহলে কি সমাজ আমাকে স্বীকৃতি দেবে? সমাজ আমায় ভালোবাসবে? আমাকে পড়াশোনা শিখতে হবে, আমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে, তারপরে তো সমাজ আমায় ভালোবাসবে। ঠিক আছে বাবা, তবে যা। আর যাবার সময় আমাদের কুলদেবতাকে প্রণাম করে যাবি। শোন, যাবার সময় একটা কথা বলবি, কেমন? কি কথা মা? জয় গুরু জয় গুরু, একটু উলুধ্বনি দেন না। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই রাম শ্রী কৃষ্ণ ভজনি সকলে, নামের সহিত আপনি হই। জয় রাম শ্রী কৃষ্ণ ভজনি সকলে, নামের সহিত আছে আপনি হই। সততে নারায়ণ ত্রেতাতে রাম, দ্বাপরেতে কৃষ্ণ তুমি কলিতে ভগবান। জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। আজকে যেই না গুরুদেবের নাম করে বাবা, গুরুদেব সন্দীপনী মনির চরণে একেবারে সুদামা আছাড় খেয়ে পড়ল। আর গুরুদেব দেখা মাত্র বলে বলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? কোথা থেকে এসেছিস? নাম কি? থাকিস কোথায়? বাবা মা কি? বাড়ি কোথায়? গুরুদেবের অনেক প্রশ্ন। সুদামা হাত জোড়ো করে বললেন, গুরুদেব আমার নাম সুদামা, আমি ব্রাহ্মণ কুলের সন্তান। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবা বাবা বাহ, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমি গুরু আশ্রমে এলাম বলে তুইও থাকতে পারলি না? গুরুদেব ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ, এই দেখো না কাদের ছেলে আমার পা ধরে বলছে ও নাকি আমার আশ্রমে থাকবে। তুমি বলো আমি কি যাকে তাকে থাকতে দিতে পারি? গুরুদেব ও যাকে তাকে নয়, ও যেমন তেমন নয়, ও ব্রাহ্মণ কুলের সন্তান, ওর নাম সুদামা। আমরা তো একসঙ্গে খেলাধুলা করতাম, ও আমার খুব বন্ধু, ওকে তুমি আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো কিন্তু ওকে আমি ঠাঁই দিচ্ছি আমার আশ্রমে, তবে যদি কোনোদিন অন্যায় করে আমি সেদিন কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, আর ও কোনোদিন অন্যায়ও করবে না। আর এই গুরুদেবের স্ত্রী ছিল যার নাম মহামায়া।
মহামায়া ছুটে এসে যেই না সুদামাকে দেখেছে, আর এই সুদামা আর গুরুদেবের একটা সন্তান ছিল যার নাম মধুমঙ্গল। আজ থেকে 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা গেছে। আর সুদামার মধুমঙ্গল কতটা একই ধরনের দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, গুরুমা ওই হারিয়ে যাওয়া সন্তান মনে করে একেবারে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, এই তো আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার সন্তান। সুদামা বলছে, গুরুমা আমি তোমার মধুমঙ্গল নই, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না না, তুই সুদামা নোস, তুই আমার মধুমঙ্গল। তুই তোর নাম যাই হোক, আজকে থেকে তুই আমার মধুমঙ্গল হয়ে তুই আমার সন্তান হয়ে আমার কাছে থাকবি। একটা কথা মনে রেখো মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হলো, পরেরটা সবাই জানে। ভগবান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, গুরুমা সুদামাকে দেখে তুমি আমাকে ভুলে যাচ্ছ, কিন্তু মনে রেখো গুরুমা, আমায় ভজেই মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা তুমি আমাকে ঠেলে দিয়ে আমার জায়গায় সুদামাকে বসাচ্ছ, বসাও, আমার আপত্তি নাই। কিন্তু যারা বিষয় বৈভবে ডুবে, যারা কৃষ্ণ ভুলে যায়, তাদের তো শাস্তি পেতেই হবে। গুরুমা তৈরি হয়ে থেকো, খুব তাড়াতাড়ি তোমার জীবনে শাস্তি নেমে আসবে। এইবার কৃষ্ণকে সব সময় দূরে রেখে দেয়, সুদামাকে কোলের কাছে নিয়ে সুদামাকে নিজের ছেলের জায়গা দেয়। অভিমান হলো ভগবানের কিছুটা। কিছুদিন আশ্রমে থাকার পর একদিন গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে কাঠ নেই বাবা, একটু কাঠ কুড়িয়ে আনতো। হাই রে, কাকে কি অর্ডার করছে দেখো, যে বিশ্বের মালিক, যার একটা ইচ্ছাতে জগৎ চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবী ধ্বংস করবে, সেই ভগবানকে গুরুমা আদেশ দিচ্ছে কাঠ কুড়িয়ে আন, তবে রান্না হবে। কেন ভগবান এই গুরু আশ্রমে থেকে এই কাজগুলো কেন করলো? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা? আমাদেরও গুরু চরণ ভজতে হবে, গুরু আশ্রমে থাকতে হবে, গুরু সেবা করতে হবে, গুরু যে বাক্য বলবে সেই বাক্য আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই তুমি কৃষ্ণ ভজনের অধিকার লাভ করতে পারবে। তা কৃষ্ণ যে বিশ্বের স্রষ্টা মালিক, তিনিও গুরু ধরেছে। আজ গুরু ধরে এইবার লক্ষ্য করেন, সেই জঙ্গলে কাঠ কুড়াতে যাবে, আর এদিকে সুদামা বাইনা ধরেছে, ওমা আমিও যাব। না সুদামা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন ওই ঝড় নেমে আসবে, কখন বৃষ্টি হবে, আমি তোকে পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, তুমি আমাকে একটু অনুমতি দাও না মা। তা কিছুতে তো সুদামা শুনছে না, বলছে ঠিক আছে তুই যা, তবে শোন গুরুমা, আঁচলে মা কিছু ওই কাঁচা ছোলা বেঁধে দিয়েছে, আর ছোলাগুলো বেঁধে দিয়ে বলছে চুপি চুপি, এই সুদামা শোন, যদি কৃষ্ণকে তুই বলবি না, যদি খিদে পাই না, এই ছোলাগুলো দিচ্ছি, তুই জঙ্গলে খিদে পেলে খেয়ে নিবি, কেমন? কি বাবা, ভগবান তো, ভগবানের একটা নাম তো অন্তর্যামী। এই যে ভগবানের কাছে আপনারা মানত করেন না, কোনোদিন করো না, ভগবানের কাছে মানত করতে হয় না। কেন জানো? সে ভক্ত বাৎসল্য ভগবান। ভক্তের মনের ভিতরে কি চলছে তোমাকে মুখ ফুটে বলতে হবে না, সে আগে থেকে জেনে বসে আছে ওখানে। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তাই তার নাম ভক্ত বাৎসল্য ভগবান। ভগবান সবকিছু বোঝে, কিছু বলতে লাগে না, কার মনের ভিতরে কি চলে। তো কাঁচা ছোলাটা বেঁধে দিয়েছে, কৃষ্ণ মনে মনে করছে, গুরুমা তুমি যতই বলো না কেন, সুদামা তো আমাকে দিয়ে তবে খাবে।
দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াতে গেল, আর কাঠ কুড়াতে গিয়ে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টিতে সুদামা গাছে উঠেছে, কৃষ্ণ গাছের তলায় বসে আছে, আর বসে থাকতে থাকতে সুদামা ডাকছে, আই বন্ধু আয় না, একটু গাছে উঠবি, দুজনে গাছে উঠে বসি। ভগবান হাসছে আর বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। হায় হায় হায়, কে গাছে উঠতে পারে না? দেখো, যে 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালিয়নাগকে দমন করলো। 8 বছরের ছেলে বাবা ব্রজগোপীদের কাপড় চুরি করে নিয়ে ডালে ঝুলিয়ে দিল, পিড়ির উপরে পিড়ে দিয়ে যে ননি পেড়ে খায়, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই তার ছলনা। গাছের গোড়ায় বসে আছে, গাছের ডালে সুদামা, আর সুদামা বসে এত খিদে পেয়েছে, খিদে জ্বালায় ওই ছোলাগুলো বের করে একটা দুটো করে খাচ্ছে, আর খেতে খেতে না সব ছোলাগুলো খেয়ে ফেলে। এখন কি হবে? এবার কি আমি বলবো? গুরুমা বলল কৃষ্ণকে দিবি না, আর সত্যি তাই হয়ে গেল। কিন্তু আমি তো চাইনি, আমি ভেবেছিলাম কৃষ্ণকে দিয়ে খাবো, কিন্তু তো খেয়ে ফেললাম খিদের জ্বালায়। এখন কি হবে? আর ছোলার খোসাগুলো কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান মনে মনে ভাবলো, সুদামা গুরুমা যেটা বললো তুই সেটাই করলি। আমি তো ভালোবাসার কাঙাল, আমি তো একটু প্রেমের কাঙাল রে। আমি তো বলিনি আমার রাজভোগ দিতে, মিষ্টি মিষ্টান্ন দিতে, একটু ভালোবাসতে হয়। ঠিক আছে, হয়তো তুই খেতে খেতে খেয়ে ফেলেছিস, তবে আমি তোকে জিজ্ঞাসা করব, দেখি তুই কি বলিস। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু নেমে এলো, এসে মা দুই বন্ধু ফিরছে, আর ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, সুদামা সুদামা কালকের ওই যে ওই ছোলা ভিজিয়ে রেখেছিল গুরুমা তোর আঁচলে বেঁধে দিল, হ্যাঁ রে ওই ছোলাগুলো দে না, বড্ড খিদে পেয়েছে। এই রে, এবার আমি কি বলবো? আমি তো সব খেয়ে ফেলেছি, কৃষ্ণ তো দেখতে পাইনি, আমি মিথ্যা করে বলি। হ্যাঁ দেখ কানাই, তুই ছোলা দিয়েছিলিস ঠিক কথা, কিন্তু জানিস আমি তো সে কখন কাঠ কুড়াতে কুড়াতে আঁচল থেকে সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা ছি 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 ছি, আমি ভেবেছিলাম জগতে সবাই মিথ্যাবাদী, অন্তত তুই মিথ্যাবাদী নয়। কি বাবা, জগতে সবাই মিথ্যাবাদী? তো সব মিথ্যাবাদী। এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, যারা কীর্তন গাইছে, সম্প্রদায় সব মিথ্যাবাদী। বলেছিলাম কৃষ্ণ দাস হব, হলাম মায়ার দাস। সব থেকে মিথ্যা তো এই জায়গায়, তাহলে সব মিথ্যাবাদী। ভগবান বলছে, সুদামা আমি ভেবেছিলাম অন্তত তুই মিথ্যা বলবি না, আর তুই বলতে তো পারতিস খেতে খেতে আমি ছোলা সব খেয়ে ফেলেছি। কিসের জন্য? কিসের জন্য তুই আজকে ছোলা খেতে খেতে সব খেয়ে ফেলেছিস? বললে কি আমি তোকে মারতাম না, আমি তোকে কিছু বলতাম? ঠিক আছে, বললি না তো ভালো, আমি দেখব কড়াই গন্ডায় সুদে আসলে তোর জীবনে ডবল হবে। এই পৃথিবীতে যারা যারা আমার সঙ্গে ছলনা করে, আমার সঙ্গে মিথ্যা আচরণ করে, আমি তাদের কোনোদিন ছাড়ি না। তৈরি হয়ে থাক সুদামা, এই আজ যেমন আমার সঙ্গে মিথ্যা ছলনা করলি, আমিও তোর সঙ্গে একদিন মিথ্যা ছলনা করব। ভগবান কিছু বুঝতে দিল না, ফিরে গেল গুরুদেবের আশ্রমে। দুই বন্ধু যেমন দিন কাটে, দিন কাটছে। একদিন রাতের অন্ধকারে সুদামা নিরজনে বসে বসে কাঁদছে। আমি পথে কবে আসিবে মাধব,
আমি করি ভো সেবা। আমি বহুদি দেখা দে তোমার প্রেম বশে আমি করি সেবা দর্শন দিয়া নিষ্ঠা দিব জগৎ তো দর্শন দিয়া নিষ্ঠা দিব আজ শ্রী গোপাল নামে গোবর্ধন ধারি পঞ্চস্মৃত ইহায়ধিকারি সেই সুদামা রাতের অন্ধকারে যেই না কাঁদছে নয়ন জলে, ভগবান রাতের অন্ধকারে এসে বলছে, এই সুদামা, এই এদিকে আয়। তুই এত আকুল প্রাণে আমায় ডাকলে আমি কি থাকতে পারি? এই সুদামা, একটা কথা বলবো। কি কথা রে? এই সুদামা শোন না, একটা কথা বলি। আমার না একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাতের অন্ধকারে আমি নাড়ু কোথায় পাবো? শোন, এই গুরুমা না রান্নাঘরে অনেক নাড়ু করে রেখেছে। যা, তুই আমার জন্য দুটো নাড়ু একটু চুরি করে আন। চুরি? যা রাধে, আমার এক দাদা ভাই অসীম বিশ্বাস মহাশয়, তিনি আমার রাধারানীকে এতটাই ভালোবাসলো, আমার রাধার চরণ লাভ যেন করতে পারে, রাধারানীর সেবার জন্য 500 টাকা আমার দাদা ভাই দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে কিন্তু আমি চাইনি, কেউ বলতে পারবে না যে দিদি 500 চেয়েছে, আমি চাইনি। আজকে রাধারানী মানে মনের ভিতরে হচ্ছিল, সেটা বলিনি, যদি এক্ষুনি মেরে তাড়ায় ওই জন্য বলিনি। তো যাই হোক, আমার রাধারানী মনের বাসনা পূরণ করে দিয়েছেন। তো আজকে সুদামাকে বলছি, সুদামা যা, তুই আমার জন্য দুটো নাড়ু চুরি করে আন। চুরি? আমি ব্রাহ্মণ সন্তান হই, আমি চুরি করব? ব্রাহ্মণ সন্তান হই আমি চুরি করব? এই তুই আমায় বলিস জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি,
আর তুই আমার চরণে আমার জন্য তুই দুটো নাড়ু চুরি করতে পারবি না? শোন, আমি পাহারা দেব আর তুই আমার জন্য দুটো নাড়ু চুরি করে আনবি। তবে কৃষ্ণ, আমি তো কোনোদিন চুরি করিনি, তবে আজকে যে চুরি করব, তুই একটা কাজ কর, তুই কিন্তু পাহারা দিবি, কেমন? যদি কেউ আসে আমায় ইঙ্গিত করবি, আমি ওদিক থেকে পালিয়ে যাব। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোকে ইঙ্গিত করে বলে দেব। সুদামা যে ছেলে জীবনে চুরি করে না, সেই ছেলে গেছে গুরু আশ্রমে রান্নাঘরে দুটো নাড়ু নিয়েছে, আর কৃষ্ণ দরজায় পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে মনে মনে ভাবলো, সুদামা, সেদিন ছোলাগুলো খেয়ে তুই বলেছিলিস ছোলা খাসনি, দেখ আজকের কেমন লাগে। এইবার দরজায় দাঁড়িয়ে সবে নাড়ু দুটো নিয়েছে সুদামা, আর ওদিকে আমার গোবিন্দ ডাক দিয়েছে, গুরুমা, গুরুমা। কে? আমার আমার কৃষ্ণের কণ্ঠস্বর না? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে আসছে, আর এদিকে কৃষ্ণ দেখে বলছে, গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। ওই দেখো, ওই দেখো তোমার রান্নাঘরে কে বসে বসে নাড়ু চুরি করে খাচ্ছে। গুরুমা তাকিয়ে দেখলো সুদামার হাতে দুটো নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার করে ডাকলো, সুদামা, ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গল, আজকে তুই কিনা আমার আশ্রমে তুই নাড়ু চুরি করলি। না না গুরুমা, না, বিশ্বাস করো, এ জীবনে কোনোদিন আমি চুরি করিনি। কৃষ্ণ বলল এই জন্য ওর জন্য চুরি করেছে। চুপ, একটা বাজে কথা বলবি না। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার মুখের উপরে বড় বড় কথা বলি। রোজ তুই চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ দিই। বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। না না গুরুমা, না, আমি যদি আশ্রম থেকে চলে যাই আমি তো শিক্ষা গ্রহণ করতে পারবো না। চরণ দুটো জড়িয়ে ধরেছে সুদামা, গুরুমা আমাকে মারো, কিন্তু তোমার চরণ থেকে ঠেলে দিও না। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। লাঠি মেরে বের করে দিল, দূর হয়ে যা। সুদামা নাড়ু দুটো নিয়ে বলে যাচ্ছে, কৃষ্ণ, তুই তো বলতে পারতিস যে তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি কোনোদিন এই মুখ তোকে দেখাতাম না। তুই আমাকে চোর সাজাতে গিয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে চোর সাজিয়ে দিবি। কি অন্যায় করেছিলাম আমি তোর কাছে। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে আর ভাবছে, সুদামা, আমার সঙ্গে চালাকি করার ফল তুই হাতে নাতে পেয়ে গেলি। সেদিন তো বলতে পারতিস ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, শাস্তিটা ডবল করে তোর দিলাম। সুদামা তো জানে না এই শাস্তিটা কেন দিল, কারণ কৃষ্ণ তো বোঝাইনি। মনে রেখো, জীবনে যার যার জীবনের কষ্ট আসবে, শুধু আসলে ভগবান তোমার জীবনে দেওয়ায়। কেন? কোনো না কোনো জীবনে তুমি এই কষ্টটা কাউকে দিয়ে রেখেছো, তাই তো আজকে তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত জ্বালা, তোমার জীবনে এত যন্ত্রণা। তো আজকে লক্ষ্য করেন, যেই না সুদামা কাঁদছে, কৃষ্ণ আমি চলে যাচ্ছি, তবু আমি হাজার বারো একটাই কথা বলবো, আমি চোর নয়। কৃষ্ণ
চলে যাচ্ছি কৃষ্ণ, আর যেন ভুল করি আমাকে বন্ধু বন্ধু বলে ডাকিস না। আমার জীবন নদী, আর ডাকলেও কোনোদিন আমি তোর চরণে আসবো না। নাইয়া চলে যাচ্ছি বন্ধু। আমারে ভবের খেলা সঙ্গ হনি একবার দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আসি বন্ধু। জীবন নদী নাইয়া ভাবে দেখলা সকলে আসি বন্ধু। আর যেন আমায় পিছু ডাকিস না তো দাদা। ওরে চলে যাচ্ছি বন্ধুরে, কোনোদিন আর আসবো না। আসি বন্ধু। বাসনা আমার হাতে বন্ধু বেঁধেছিলাম বাসা, চলে যাচ্ছি। সবই অচলে হবে আমার যাওয়ার পানে গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জীবন নাইয়া বন্ধু আস্তে। যেই না সুদামা দুটো নাড়ু নিয়ে ওই যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, আর এদিকে কৃষ্ণ পিছনে গিয়ে ডাকছে, এই সুদামা নাড়ু দে। এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়নি। নাড়ু দে। তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস, একটা দে। তুই একটা খা, আমার একটা দে। দেব না। তুই যখন গুরুমার কাছে চোর অপবাদ দিলি, মনে ছিল না? আমি নাড়ু দেব না, দেব না, দেব না। দে না। আমি এত করে চাইছি, দিবি না? বললাম না দেব না। বারবার যখন হাত পেতে চাইছে, দিচ্ছে না। কৃষ্ণ রেগে গিয়ে বলল, বেশ
আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, হাজারবার চাইবো, তুই যখন দিবি না আমিও প্রতিজ্ঞা করলাম তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি আমি তোকে দেব না, দেব না, দেব না। সুদামা বলল কৃষ্ণ মরে যাব ভালো, মৃত্যু হয়ে যাবে ভালো, কিন্তু জীবনে তোর কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। দুই বন্ধু দুজনের কাছে প্রতিজ্ঞা, এ বলল না চাইলে দেবে না, আর সুদামা প্রতিজ্ঞা করলো মৃত্যু হবে তোর কাছে চাইবো না। এই হলো বন্ধু। যেই না আমার নাড়ুটা চেয়েছে দিল না, দুই বন্ধু প্রতিজ্ঞা করে কৃষ্ণ চলে গেল আবার গুরু আশ্রমে। আর এদিকে সুদামার হঠাৎ বাড়ি থেকে খবর এলো, সুদামা, সুদামা, আমি এই মুহূর্তে খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলল কৃষ্ণ, কৃষ্ণ, যে জন তোকে ভালো ভালোবাসে তার দিয়ে মিলি কোটি কাঁদিতে কৃষ্ণ, আজকে তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল আমার কাছ থেকে। লক্ষ্য করেন মা, যাদের জীবন থেকে কৃষ্ণ চলে যায় সব অন্ধকার হয়। চলে গেল চিরজনমের মতো মা, ছুটে গেল। বিধর্ম নগরে গিয়ে দেখছে মায়ের মরা দেহটা উঠানে পড়ে আছে। আর যেই না মায়ের মরা দেহটা পড়ে আছে, সুদামা গিয়ে মায়ের মৃতদেহের উপরে ঝাঁপিয়ে পড়ল। গ্রামের লোকজনেরা সান্ত্বনা দিচ্ছে, সুদামা কাঁদিস না বাবা, কাঁদিস না, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একদিন না একদিন তো তাকে যেতেই হবে, দুঃখ করিস না বাবা, পৃথিবীতে সব অনিত্য বস্তু, নিত্য বস্তু আমার কৃষ্ণ চরণ। চুপ করো, ওই কৃষ্ণ নামটা তোমরা কেউ বলবে না, ওর জন্য আজকের আমার এই দুর্দশা। ভগবানের উপরে কত রাগ, কিন্তু রাগ হলে কি হবে বাবা, হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরপুর। গ্রামের লোকরা সুদামার মায়ের শেষ কাজ সম্পূর্ণ করলো। সুদামা ঠাকুরের এমন একটা ব্যাধি হলো গো, যে ব্যাধিটার ওষুধ নাই, যেটা হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই কৃষ্ণ অনুরাগের ব্যাধি একবার যদি কারোর হয়, তার সংসার আর ভালো লাগে না। তো আজকে সুদামা গ্রামের লোকরা বলা বলি করছে ওকে একটা বিয়ে দেওয়া হোক, না হলে ও তো কেঁদে কেঁদে মরে যাবে। তো এমন দেখাশোনা করে বিয়ে দিল, সে সুদামার থেকে বাবা আরো দ্বিগুণ ভক্তিমতী মা। নাম হলো তার বসুন্ধরা। মনে রেখো বাবা, স্বামী স্ত্রী দুজনে ভজন, এ যে বড় তৃপ্তি পাওয়া যায়, বড় শান্তি পাওয়া যায়। বসুন্ধরা মা সুদামাকে পেয়ে অনেক আনন্দ। দুইজনে দুই লোকে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর ভগবান কায়দা করে এত অভাব, এত সংসারে কষ্ট দিয়েছে। পরনে যে বসুন্ধরা কাপড়টা পরে আছে না, শত ছিদ্র, শত ছিদ্র কাপড়, লজ্জা ঢাকতে পারে না, কোন রকমে ঘরে থাকে, আবার শুকনো করে আবার পরে। একদিন আমার বসুন্ধরা মা ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময়, শুনেছিলাম আমার স্বামী নাকি তোমার বন্ধু, আমি শুনেছি তোমাদের দুজনের নাকি খুব মিল ছিল,
আমার স্বামী নাকি তোমার প্রাণ ছিল, পারো না একটু আমার স্বামীকে তোমার কাছে নিয়ে যেতে? ভগবান দৈববাণী করে বলছে, বসুন্ধরা, আমি যে তোমার স্বামীকে নিয়ে আসবো সে তো অভিমান মঞ্চে বসে আছে। বাবা, কৃষ্ণ ভজন হবে না যদি তোমার অভিমান থাকে হৃদয়ে, যদি তোমার হৃদয়ে অহংকার থাকে কৃষ্ণ ভজন হবে না। বসুন্ধরা, স্বামীকে অভিমান থেকে নামিয়ে দাও, পাঠাবো আমার কাছে, পাঠাবো, পাঠাবে ঠাকুর, আমি পাঠাবো আমার স্বামীকে। আমি যে কোনো ছলে বলে হলেও আমি তোমার কাছে পাঠাবো, যেন অভিমান থেকে ও নেমে যায়। এইবার বসুন্ধরা মা কি করেছে জানো? বসুন্ধরা কেঁদে বলে, ও গো দয়ামা, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। সুদামা বলে, বসুন্ধরা, তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণ তুমি কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলো, ভব যতই পাষাণ ভক্তির লাগি ভগবান কি থাকিতে পারে। নিতাই বল, হরি বল, হরি বল। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, তাই তো ভক্তির লাগে ছুটে বসুন্ধরা কেঁদে বলে, স্বামী গো, আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট একটু ধৈর্য ধরে বসো। আমি জানি খুব কষ্ট হচ্ছে ওখানে বসে থাকতে, বাবরে বাপ, হরি বল। আর 10 মিনিট একটু সময় দেন। বসুন্ধরা নয়নের জলে আজ স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ও স্বামী, শুনলাম আমার ওই কৃষ্ণ নাকি তোমার বন্ধু। হ্যাঁ তো, তা বন্ধু যখন হয়েছে যাও না একদিন বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসো না। চুপ করো, জীবনে কোনোদিন ভুল করে তুমি বলবে না বন্ধুর বাড়ি যেতে, ওর সঙ্গে আমার চিরজীবনের দ্বন্দ্ব। ও স্বামী, আমি কি বলছি যে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাও? আমি বলছি সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবন হয়, যাও না গো, একটু তার কাছে ঘুরে এসো। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু বায়না করিনি, যাও না, আমাদের অভাবের কথা খবরদার তুমি কোনোদিন বলবে না, তুমি একবার কৃষ্ণকে দেখে এসো। বসুন্ধরা, এইটা তো আমি কোনোদিন ভাবিনি, ঠিক বলেছো, আমি আমার অভাবের কথা বলবো না, কিন্তু একবার আমার বন্ধুকে দেখে আসি। জানো খুব কষ্ট, আমার বন্ধুকে দেখো, কিন্তু অভিমানে যেতে পারি না। তুমি ঠিক মনে করে দিয়েছো, আমি কিছু চাইবো না, কিন্তু আমি যাব, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসবো। কিন্তু বসুন্ধরা, এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি গেলে তো কিছু নিয়ে যেতে হয়।
আমার বাড়িতে তো কিছু নেই গো। কে বলেছে? তোমার সহধর্মিনী আছে, আমি জোগাড় করে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও কেমন? যে নগরে নগরে গিয়ে আজ কাঙালির মায়া, আজ নয়নের জলে ওই আগে বাড়িতে কিছু খুদ পেয়েছি, এক বাড়িতে গন্ধ হয়ে যাওয়া গুড় পেয়েছি, আরে আগে বাড়ি থেকে পোকা লেগে যাওয়া চিড়ে পেয়েছি। দেবে কিসে গো? দেবার মতো কোনো জায়গা নেই। আমাদের ঘরে তো কত টিফিন বক্স, কত কন্টেনার, কত কি রয়েছে, শুধুমাত্র তা নেই। দেবে কিসে? নিজে যে কাপড়টা পরে আছে সে লজ্জা ঢাকতে পারে না, চারিদিকে ছিদ্র, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়েছি। ছিঁড়ে দিয়ে ওই খুদের নাড়ু আমার ভগবান খুব পছন্দ করে, একদিকে নাড়ু বেঁধে দিয়েছে আর একদিকে ওই শুকনো চিড়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, স্বামী যাও, তুমি যাও তোমার বন্ধু কৃষ্ণকে দেখে এসো। পুটলি দুটো বুকে করে সুদামা ধরেছে। মনে রেখো মা, ভগবানের দেওয়া জিনিস যদি মাটিতে পড়ে যায় সেটা সেবায় লাগে না। বুকে করে জড়িয়ে ধরেছে সুদামা। আসি, আমি যাচ্ছি তাহলে বসুন্ধরা, তুমি ভালো থেকো কেমন? আমার কৃষ্ণের সঙ্গে একটু দেখা করে আসি। এসো স্বামী। আজকে স্বামীকে প্রণাম করে বিদায় দিল, যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। বন্ধু, আমি আসছি তোর কাছে। কতদিন এই অভিমান জমানো আছে আমার মুখে, কতদিন তোর প্রতি আমার অভিমান। আমি আসছি বন্ধু তোর কাছে। এক সপ্তাহ হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারছে না, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। দেখা দে কৃষ্ণ, কৃষ্ণ রে আমি তোয়া চলিতে পারি না। দেখা দে, দেখা দি, ওরে কৃষ্ণ দি, কোথায় গেলে আমি পাবো? কৃষ্ণ দেখা দে কৃষ্ণ দেখা দি, দেখা দি, দেখা দি। যেই না চরণটা পেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ, আর যে আমি ছুঁতে পারি না, বড় কষ্ট, বড় একবার আমার কৃষ্ণ নামে কাঁদবে কাবে আর ওরে আমার
দেখাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভক্তের চরণে কাঁটা আর ওদিকে আমার ভগবানের চরণেও রক্তের ধারা। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কি করে তোমার পায়ে এত রক্ত? আমার পায়ে নয় গো, আমার পায়ে নয়, আসছে আমার প্রাণ, আসছে আমার জীবন। তার অঙ্গের প্রত্যেকটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি। প্রভু কত বড় ভক্ত যার আঘাত তুমি নিয়েছো, দেখবে দেখবে এসে গেছে আমার কাছে। অনেকদিন অভিমান মঞ্চে ছিল তো, অভিমান মঞ্চ থেকে নেমেছে। দরজায় এসে দাঁড়িকে বলছে দাঁড়ি দরজা ছেড়ে দেনে আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করতে চাই। কতদিন আমার বন্ধুকে দেখিনি রে, একবার দে না, একবার আমার বন্ধুর কাছে যেতে দে না। দাঁড়ি বলে বলে রে কে তুই, কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র, ওটাই তো আমার বন্ধু। দেখেছো কোথা থেকে কাঙাল এসে ভিখারি এসে ও বলছি ওর নাকি ভগবানকে যারা ভালোবাসে তাদের তো কাঙাল করে দেয়। তাই ভগবান রাজা ছেলে বুঝতে পারছে না ওই ভিখারি তার বন্ধু বলে। এই ভিখারি শোন, ওখানে বস, আমাদের মহারাজকে ডেকে সোনা দানা মণিমাণিক্য যা চাইবি তোকে দেব। মহারাজ সোনা দানা দেবে? আমি তো ওইগুলোর ভিখারি নই রে, আমি তো বন্ধুহারা ভিখারি। আমার বন্ধুকে দেখতে চাই। এই কখন থেকে বলছি তুই শুনতে পাচ্ছিস না? এখানে তোর বন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণ। বারবার বলছে, আর যখন দাড়িকে বারবার বলতে হচ্ছে দাড়ি রেগে গেছে। দাড়ির হাতে বেতের বাড়ি ছিল, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাত। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা বন্ধু। সুদামাকে যতবার মারছে আমার ভগবান সিংহাসন থেকে ধুলাই পড়ে ছটফট করছে। ভগবানের অঙ্গ থেকে রক্ত ঝরে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে, কে তোমায় মারছে? আমাকে নয় সত্যভামা, আমাকে নয়, আমার প্রাণ এসে গেছে না দরজা, আমার প্রাণকে মারছি, তার আঘাত আমি অঙ্গে নিয়েছি। প্রভু কত বড় ভক্ত, যে ভক্তের আঘাত তুমি তোমার অঙ্গে ধারণ করেছো, কত বড় ভক্ত। দেখবে দেখবে আসছে তো আমার প্রাণ, দেখবে দাঁড়াও। কিন্তু প্রভু এই ভক্তকে তুমি এমন কাঙাল করলে, এত কাঁদাচ্ছ কেন? জানো সত্যভামা, কিছুদিন আমার ভক্ত অভিমান মঞ্চে বসেছিল, অহংকার মঞ্চে। আর সেই যে অহংকার মঞ্চে বসেছিল, চোখের জলে এই হৃদয়ের অহংকারটা একটু ধোয়াতে হবে। তাই তো আমি ওকে এত কষ্ট দিচ্ছি। দাড়ি এত মারা মেরেছে সুদামা অচৈতন্য। ভগবান রাজ সিংহাসন থেকে ছুটে গিয়ে দাড়ির হাত থেকে বেতের বাড়িটা কেড়ে নিয়ে বলছে, দাড়ি তুই কার
আঘাত করেছি, ও যে আমার প্রাণ, ও যে আমার জীবনের জীবন বন্ধু। মহারাজ, মহারাজ বুঝতে পারিনি, বুঝতে পারিনি তোমার প্রাণ বলে, তোমার জীবন বলে। বেশ, ভগবান যেই না কোলে কোলে নিয়েছে সুদামাকে, আমা পরশমণির পরশ পেলে তো লোহা সোনা হয়, আর আমার ভগবান পরশ পেলে তার কি কোনো জ্বালা থাকে? তুমি যদি ভগবানকে হৃদয়ে ধরো, শরীরের যত ব্যাধি সব ছুটে যাবে। সুদামা সব কষ্ট চলে গেল, আর যখন কষ্ট চলে গেল, ভগবান ওই কোলে করে নিয়ে যে সিংহাসনে বসে সুদামাকে বসিয়েছে। শুধু বসালো না, সত্যভামা রুক্মিণীকে বলছে, যাও সত্যভামা, পাদ্দার্ঘ নিয়ে এসো। পাদ্দার্ঘ নিয়ে এসেছে, ঘটিতে করে জল নিয়ে এসো, একটু বাঁকার বাতাস খাবো। ভগবান সোনার থালায় সুদামার চরণ দুটো রেখে ভগবান নিজের হাতে চরণ ধোয়াচ্ছে। সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? কথা বলবি না, একটা কথা বলবি না, যা করছি খালি দেখে যা, দেখে যা। শুধু চরণ ধোয়াচ্ছি নয়, ভগবান ওই চরণ ধোয়া জল পার করছি। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা খাবে, আমাদের একটু করে ভক্তের পাদদাগ দেবে না? তোমরা নেবে সত্যভামা? এসো, ভক্তের ওই পা ধোয়া জল। অনেক রাস্তা হেঁটে এসেছে তো, বড় বড় ফোসকা পড়েছে, রক্ত ঝরে ঝরে। ওরে সুদামা, ওরে তুই তো জানিস না আমি যে ভক্ত, ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ভগবান যেই না চরণ ধোয়া জল সেবা করছে, সুদামা বলছে, কানা এটা তুই কি করছিস? আমি কানা। বলে, 14 বছর আমার খড়ম সেবা করেছিলিস, মনে নেই? তোর কাছে তো আমি ঋণী হয়ে আছি, সেই ঋণটা আমি আজকে শোধ করে দিলাম। ভগবান কোলে করে নিয়ে সোনার পালঙ্কে ঘুমায়, সেখানে ঘুম পাড়িয়েছে। আর শুধু ঘুম পাড়াইনি, ভগবান চরণে সেবা করেছে। আরে যেই না ভগবান ভক্তির চরণ সেবা করে, সুদামা বলছে, কানাই এটা কি সাজে তোর? বলে, চুপ, বলিছি না আজকের একটা কথা বলবি না, আমি যা করবো শুধু দেখে যাবি। হ্যাঁ রে, আমার কাছে যে এলি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ করেছি। তা আমাকে কই নিমন্ত্রণ করলি না? করব কি করে, তোর সঙ্গে তো ঝগড়া চলছিল, তাই বুঝি ওই জন্য বলিসনি। ঠিক আছে। হ্যাঁ রে, বসুন্ধরা আমার জন্য কিছু পাঠাইনি? সব তো জানে কি এনেছে, কিছু পাঠাইনি, পুডলিটা লুকাচ্ছে। না কানাই, আমি তোর কাছে আসবো, আমার গিন্নি তো জানে না, ওই জন্য কিছু পাঠাইনি। বাবা সেদিন ছোলা খেয়ে বলেছিল খাইনি, তাতে পাপ ছিল, কিন্তু আজকের মিথ্যা বলছি, এতে পাপ নেই। কেন? সেটা মিথ্যা বলেছিল আর এটাও মিথ্যা বলছে, কিন্তু এই মিথ্যাতে পাপ নেই। কেন জানো? এর মনে তো সংশয় যে ভগবান রাজার ছেলে, আমি এই কাঙালির এই ভিক্ষাটা কি করে দেব, এই ভয়ে পড়ে মিথ্যা বলছে। এই মিথ্যাতে পাপ নেই। ভগবান বলছে,
বলি যশোদা মা সেদিনে ছোলা খেয়ে বললি খাসনি, তার জন্য তোকে আজকের আমার থেকে ছাড়া হয়ে থাকতে হলো। আজকের আবার মিথ্যা বলছিস, কিন্তু আমি জানি তুই এই মিথ্যাটা কেন বলছিস। দেখ এবার কি করি। এইবার ভগবান জোর করে বন্ধুর কাছ থেকে পুরলিটা কেড়ে নিয়ে বলছে দেখি তো, তুই তো বললি কিছু নেই, দেখি কি আছে। এইবারে পুটলিটা যখন খুলেছে দেখে কিনা ওই পুটলির একাধারে বাঁধায় আছে একটু খুদের নাড়ু। ও বাবা, আমি তো খুদের নাড়ু খেতে ভালোবাসি, আর নাড়ুর জন্য দুইজনে ঝগড়া হয়েছিল, ওই জন্য আমার জন্য নাড়ু পাঠিয়ে দিয়েছে। বাবা বাবা, আর একদিকে দেখি তো কি বাঁধা আছে। ওই দেখো, আবার আমার জন্য চিড়ে এনেছে। আবার শুধু চিড়ে নয়, চিড়ে আবার মাঝে মাঝে জল দিয়ে এনেছে, কারণ আমার চিবাতে যদি দাঁতে ব্যথা লাগে। সুদামা বলে উঠল কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাই আনি না, আমি যখন তোর কাছে আসবো মনে মনে ভাবিলাম ওই পুটলি দুখানায় আমারই বুকে জড়ানো ছিল। আরে যেই না তোরে বাড়ির কাছে কাছে এলাম, এই রাজপ্রাসাদে সোনার প্রাসাদে দেখি আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই রাজভোগ তুলে দেয়, তোরে বদনে সবাই মিষ্টি মিষ্টান্ন তুলে দেয়, তুই রাজার ছেলে রাজ সিংহাসনে রাজ পালনকে থাকি, তোরে বদনে কেমন করে ভিখারির চিড়েটা তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার বক্ষে ছিল এই পুটলি খানা, ওই চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ওরে তোরে কথা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। ওরে তোরে কথা ভাবিতে ভাবিতে ওরে কানাই রে, আমার চোখের জলে চিরে চিরে ভিজে ওরে কানাই রে, এটা করতে তোকে সবাই রাজভোগ দিয়ে সেবা কিন্তু আমার মতো নয়ন
ভগবান বলল সুদামা রে, আজ যে চিরে ভিজাই আমায় দিলি, আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, যদি আমার একজন ভক্ত কায় মনোভাবকে যদি মাটির মালার সাথে করে চিরে প্রসাদে আমায় ভিজাইয়ে দেয়, আমি ভগবান হয়ে এই দ্বারকায় বসে সুদামা প্রতিজ্ঞা করলাম, আমি সেই ভক্তের দুয়ারেতে দুয়ারেতে বাধা বাধা ভাগিব, ভগবান মনে মনে ভাবলো সুদামা আমার কাছে কিছু চাইবে নিশ্চয়, কিন্তু অত সোজা নয়। আজকে সারা রাত দুই বন্ধু গল্প করে কাটালো, কিন্তু একবারও বলেনি সুদামার অভাবের কথা। সকাল হলো, ভগবান বলল সারা জীবন আমি ভক্তের চরণের দাস হয়ে আছি, আজকের আমি নিজেই হেরে যাব। মা লক্ষ্মীকে ডাকলো, যাও তুমি গিয়ে বসুন্ধরার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো। রাতারাতি রাজ অট্টালিকা হয়ে গেল, কৃপা হয়ে গেল ওদিকে বসুন্ধরার। সকালবেলা হলো, এইবার সুদামা বাড়ি যাবে। সুদামা বলছে কানাই এবার আমি আসি। ভগবান ইতস্তত করছে, কিছু তো বল, কিছু তো চা। সুদামা বলে কানাই অত সোজা নয়, এ জীবনে প্রতিজ্ঞা করেছি মরে যাব কিন্তু তোর কাছে হাত পাতবো না, দেখি তুই কি করিস। ভগবান ভাবলো যাক সারা জীবন আমি ভক্তের কাছে পরাজয়, আজকের নয় আর একবার হলাম, পরাজয় হয়ে গেল। সুদামা চল, আজকে তুই হেঁটে এসেছিস, এবার আমি রথে করে রেখে আসবো। ভগবান রথে করে নিয়ে গেল বিদর্ভ নগরে। আর বিদর্ভ নগরে গিয়ে দেখলো যেখানে কুড়ে ঘরটা ছিল সে রাত প্রাসাদ হয়ে গেছে। উমা, এ মনে হয় কোনো বড় লোকেরা আমার বাড়ি ভেঙে দিয়ে সে বিল্ডিং তৈরি করেছে। এ কি বসুন্ধরা? যেই না ডেকেছে, বসুন্ধরা তো রাজরানীর মতো পোশাক, সোনা দানা অলংকারে একেবারে ভূষিত হয়ে আছে। আজ সোনার থালাইয়ের উপরে থালাই ধুবি দিবি ঘন্টা হাতে লয়ে রাজ প্রাসাদ থেকে নেমেছে। সুদামা বলছে হ্যাঁ গো গিন্নি, তুমি এত বড় লোক হলে কি করে? বলে কেন, সবই তো তোমার কৃষ্ণের ইচ্ছা। ও মা, আমি তো কিছু বলিনি তাকে। বলে বলনি তো কি হয়েছে, সে কি কিছু জানে না? শোনো, আমি ঘরে বসে তারে কৃপা পেয়েছি। বলে হ্যাঁ গো গিন্নি, আমি তো দ্বারকায় অত কষ্ট করে গেলাম, আর তুমি ঘরে বসে কৃপা পেলে, কি করে হলো গো? বলে কেন, তুমি করেছো ভগবানের সেবা, আর আমি করলাম তোমার মতো স্বামীর পদ সেবা। ওমা, যাবার বাঁশি তো আমার বেজে গেছে, একটা কথা বলে যাবে যাবার সময়। আচ্ছা বলো তো, সকালবেলা করে উঠে প্রত্যেকে স্বামীর পায়ে প্রণাম করো তো? স্বামী প্রণাম করে, এইটাও আমার ঠিক কথা, খাঁটি কথা বলেছে। এখন স্বামী প্রণাম করে, স্ত্রী নয়। এ যুগ উল্টে যাচ্ছে না, কিন্তু মা এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। যারা সতী নারী, সতী নারী তো তাদের বলবো, এ জগতে যাদের দুইটি স্বামী। আমার কার দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। ভাই দেখো ভয় পাচ্ছে, এক্ষুনি জানাজানি যদি হয়ে যায়। কারোর দুটো নয়, সব একটা করে স্বামী। তাহলে তোমরা একটা করে স্বামী মানে অসতী রইলে, আর সতী তখন হবে যদি দুটো স্বামী হয়। সবার আছে তো দুটো স্বামী, তাই না?
এখানে এখানে কেউ আমার এই বাবারা দাদা ভাইরা এরা কিন্তু না পুরুষ নয় নারী। এটা মীরাবাই প্রশ্ন করেছিল, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল বৃন্দাবনে। সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি নাই। মীরাবাই বলেছিল বলে দিও তোমাদের সনাতন ঠাকুরকে এ জগতে পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, আর যারা আছে সব নারী। তাহলে কে আবার নারীর সঙ্গে দেখা করবে না? কত বড় পুরুষ হয়েছে তিনি। তাহলে এই যারা রাসলীলা শুনেছেন তারা জানেন, যখন গোবিন্দ আমার গভীর জঙ্গলে মুরলী বাদন করলো, গোপীরা পতিপুত্র ত্যাগ করে চলে গিয়েছিল সব ফেলে রেখে। তা গোবিন্দ আমার বলেছিল হেসে, এই যে তোমাদের লজ্জা শরম নাই, এত রাত্রিবেলা তোমরা পতিপুত্র ছেড়ে এসেছো? বলে খুব লজ্জা আছে। বলে শোনো, যারা যারা পতি ছেড়ে পরপতি ভজে তাদের নরক যন্ত্রণা পেতে হয়। তা গোপীগণ তখন হেসে বলেছিল এই যে বধূ তুমি কি জানো সতী কাকে বলে? তা গোবিন্দ আমার হেসে বলছে না জানি না, তোমরা বলে দাও একবার। বলে শোনো, এই জগতে সতী তাদের বলে যাদের ঘরে পতি বাইরে পতি, যাদের ঘরে পতি বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি মানে বুঝতে পেরেছো? ঘর মানে কোন ঘরের কথা বলছে? হ্যাঁ, ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ওই ঘর দূর। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের আত্মারূপী পরমাত্মারূপী ভগবান বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, ওইটা তো আমার জগৎপতি, ওটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে তুমি যারে বিয়ে করেছো, এইটা হলো তোমার বাইরের পতি। যে নারী সমান সমান দুটো পতিকে ভজন করতে পারবে এ জগতে সেই তো সতী। নিতাই গৌর হরি তাহলে বসুন্ধরা মা আমার সতী নারী। বলে তোমার মতো স্বামীর চরণ সেবা করি আজকের আমি জগৎ স্বামীকে পেলাম। ও বসুন্ধরা, তাহলে আমি দ্বারকায় গেলাম, তুমি ঘরে বসে পেলে, দুজনে তো ছাড় ছাড় দেখলাম, চলো আজকে দুইজনের যুগলে একবার ডেকে দেখি। যেই না আজকে সুদামা বসুন্ধরা মা নয়ন জলে কাঁদলো, ভগবান দ্বারকায় থাকতে পারলো না, ছুটে এলো বিদর্ভ নগরে। সুদামা আর বসুন্ধরা মায়ের সম্মুখে ভগবান যুগল হয়ে দাঁড়ালে।